প্রিয় শিক্ষার্থীরা, সাকিব ম্যাথ একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমরা করাবো অষ্টম শ্রেণীর মুনাফা অধ্যায়ের উদাহরণ 4। তোমাদের উদাহরণ 4-এ বলা হয়েছে শতকরা বার্ষিক 8/2 টাকা মুনাফায় কত টাকার 6 বছরে মুনাফা 2550 টাকা হবে। তো এখানে আমাদের প্রথমে মুনাফার শতকরা যে হারটা দেওয়া আছে 8/2, সেটাকে আমরা নিচে যাবে কত 2 আর উপরে যাবে 8 গুণ 2 যোগ 1, ঠিক আছে। আর পার্সেন্টেজ মানে কত আমাদের ভাগ 100। ওকে, এবার আমরা গুণ করে দেই। 8 দুগুণ কত 16, 16 আর 1 17, আর আমাদের নিচে আসে 200। ওকে, তো আমরা শতকরা হার কত পেয়েছি 17/200। ওকে, এবং আমাদের সময় n ইকুয়াল টু কত দিয়ে দিয়েছে 6 বছর। ওকে, এবার আমাদের নির্ণয় করতে বলা হয়েছে কি মুনাফায় কত টাকার, মানে কত টাকা আমাদের আসল ছিল সেটা আমাদের নির্ণয় করতে বলছে। সো আসল p ইকুয়াল টু যেটা আমরা নির্ণয় করব, ঠিক আছে। ওকে, আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। এবং আমাদের একটু খেয়াল করে দেখবে যে 6 বছরে মুনাফা পেয়েছি কয় টাকা 2550 টাকা। তো মুনাফা আই ইকুয়াল টু কত 2550 টাকা। ওকে, তো আমাদের পি নির্ণয় করতে হবে। তো আমরা মুনাফার সূত্র কি জানি? আমরা জানি আই ইকুয়াল টু কত পি আর এন, ঠিক আছে। সো আমাদের কি নির্ণয় করতে হবে? পি নির্ণয় করতে হবে। তো আমরা এইসবটা করে নেই। আমরা লিখতে পারি কি পি আর এন ইকুয়াল টু কত আই লিখতে পারি। সো আমাদের পি বাদে অপর সবগুলো আছে কি গুণাকারে, অপর পাশে গিয়ে কি হয়ে যাবে ভাগ। তো পি ইকুয়াল টু কত আই বাই আর এন। তো আমরা আই এর মান বসিয়ে দেই। আই এর মান কত 2550, আর আর এর মান কত পেয়েছি আমরা 17/200 ইন্টু এন এর মান কত 6, ঠিক আছে। তো আমরা হিসাব নিকাশ করে নেই, কারাগারি যায়। 3 দুগুণ 6, 100 দুগুণ কত 200। ওকে, তো একটু খেয়াল করো, আমরা এটা ভাঙিয়ে করে দিচ্ছি। তো আমাদের 2500 আছে, আর নিচের গুলো কি ভগ্নাংশ আকারে আছে, আমরা গুণে কনভার্ট করে দেবো। তো উপরে কি কি ছিল, নিচে ছিল 100, উপরে চলে যাবে। আর এটার উপরে ছিল 17 আর গুণ 3, তো সেটা আমাদের নিচে চলে আসবে। যেটা আমাদের ভাগাকারে ছিল সেটা আমরা গুণে কনভার্ট করে দিয়েছি। ওকে, তো এবার যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের ফলাফল এসে দাঁড়াবে 5000 টাকা। ওকে, তো আশা করি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো। সেটাই আমাদের চেয়েছে যে মুনাফা কত টাকার 6 বছরে মুনাফা এত টাকা হয়েছে। তো আমাদের 5000 টাকায় 6 বছরে 2500 টাকা মুনাফা হয়েছে। তো এই 5000 টাকাই কি আমাদের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, উদাহরণ 5-এ তোমাদের বলা হয়েছে শতকরা বার্ষিক কত মুনাফায় 3000 টাকার 5 বছরের মুনাফা 1500 টাকা হবে। তো আমাদের প্রথমেই দেওয়া আছে কি কি সেটা লিখে নিতে হবে। দেওয়া আছে, তো আমাদের মুনাফা দেওয়া হয়েছে, আসল পি ইকুয়াল টু কত দেওয়া আছে 3000 টাকা, এবং সময় এন ইকুয়াল টু কত দেওয়া হয়েছে 5 বছর, এবং মুনাফা আই ইকুয়াল টু কত দিয়েছে আমাদের 1500 টাকা। আমাদের নির্ণয় করতে বলা হয়েছে কি শতকরা বার্ষিক কত মুনাফা, মানে আর এর মানটা আমাদের নির্ণয় করতে বলা হয়েছে, আর ইকুয়াল টু পার্ট। ওকে, তো পি দ্বারা কি বোঝায়, এন দ্বারা কি বোঝায়, এগুলো আশা করি তোমরা ইতিমধ্যে বুঝে গেছো। তো আমরা লিখলাম না নতুন করে, ঠিক আছে। সো আমরা সূত্রটা লিখে দিই। আমরা জানি আই ইকুয়াল টু কত পি আর এন। ওকে, আমাদের বের করতে হবে কি আর। সো আমরা এটাকে এভাবেও লিখতে পারি পি আর এন ইকুয়াল টু কত আই, বা আর ইকুয়াল টু কত আই বাই পি এন। এটা ভাঙাই করা দেওয়ার কারণে অনেকে আছে বুঝে না, এই কারণে ভাঙাই করে দিলাম, ঠিক আছে। তো আই এর মান কি দেওয়া আছে আমাদের 1500, পি এর মান দেওয়া হয়েছে 3000 গুণ, এবং সময় দিয়েছে 5 বছর। ওকে, তো যদি কাটাকাটি করি 1500 অক্ষে 1500 দুগুণ কত 2000। সো আমাদের কি আসে উপরে 1 আর নিচে 5 দুগুণ কত 10।
একটু খেয়াল করো, আমাদের বের করতে বলেছে কি আর এর মান। তো আর এর মান আমরা শতকরা মানে বার্ষিক শতকরা কত মুনাফা পাচ্ছি সেটা আমরা যদি বের করি, তো এটাকে কি করতে হবে, নিচে যেভাবে হোক 100 আনতে হবে। সো আমরা যদি কি করি, 10 এর সাথে যদি 10 গুণ দেই তাহলে আমাদের নিচে আসে কত, 100। তো নিচে তো শুধু 10 দিলে হবে না, উপরেও 10 দিতে হবে, ঠিক আছে। তো উপরেও 10 নিয়েছি আমরা, নিচেও 10 গুণ আকারে নিয়েছি, ওকে। তো আমাদের ফলাফল আসে কি দেখো, 10 অক্ষে 10, 10 10 কে 100। তো আমরা পেয়ে গেছি নিচে 100। তো নিচে 100 পেয়ে গেছি মানে আমরা এটাকে লিখতে পারি কি 10, এই 100 এর কারণে লিখতে পারি কি পার্সেন্ট। তো সুতরাং আমাদের শতকরা বার্ষিক হার, বার্ষিক মুনাফার হার 10%, এটাই আমাদের কি কাঙ্ক্ষিত উত্তর, ঠিক আছে। তোমাদের উদাহরণ 6 বলা হয়েছে কোন আসল 3 বছরে মুনাফা আসলে 5,500 টাকা হয়, মুনাফা আসলে 3/8 অংশ হলে আসল ও মুনাফার হার নির্ণয় করো। তো এসব অঙ্কে আমরা সহজভাবে করতে গেলে ধরি আসলকে আমরা পি কে আমরা কিছু একটা ধরে নেই, পি ইকুয়াল টু কত ধরি, এক্স। সুতরাং মুনাফা আই ইকুয়াল টু কত হবে, কত বলেছে, 3/8 অংশ। তো কার 3/8 অংশ, পি এর 3/8 অংশ। তো পি 3/8 এক্স, ওকে। ধরে নিলাম এই পর্যন্ত আমরা। তো আমাদের এই অঙ্কটা দুই ভাবে করতে হবে, আসল নির্ণয় করতে হবে প্রথমে ও মুনাফার হার নির্ণয় করতে হবে। তো আমাদের আর একটু দেওয়া আছে কি, দেওয়া আছে মুনাফা আসল কত, 5,500 টাকা দেওয়া আছে। মুনাফা আসল ইকুয়াল টু কত, 5,500 টাকা। আমাদের মুনাফা আসল মানে কি, মুনাফা আসল আর মুনাফার কি যোগফল, আসল যোগ মুনাফা ইকুয়াল টু কত, 5,500 টাকা, ওকে। বা আমাদের আসল দেওয়া হয়েছে কত, এক্স, প্লাস মুনাফা আসল কত পেয়েছি আমরা, 3/8 এক্স ইকুয়াল টু 5,500 টাকা, ওকে। একটু খেয়াল করে দেখবে আমাদের এই অংশ এবং এই অংশের মধ্যে কি রয়েছে, এক্স রয়েছে। সো এক্স আমরা কি নিতে পারি, কমন নিতে পারি। এক্স কমন নিয়ে গেলে এখানে আর কিছু থাকে না, তাই আমাদের একটা কি লিখতে হবে, 1 প্লাস এখানে এক্স নিয়ে গেলে শুধু থাকে আমাদের কত, 3/8 ইকুয়াল টু 5,500 টাকা বা এক্স। এটা যদি আমরা লসাগু করি, তো লসাগু করলে নিচে আসে কত, 8, এবং এটার নিচে কিছু নাই, তো 8 অক্ষে আমরা কত ধরবো, 8 প্লাস কত, 3 ইকুয়াল টু কত, 5,500 টাকা বা এক্স। 8 আর 3 কত, 8 আর 3 আমাদের হলো 11 ইকুয়াল টু 5,500 টাকা। এক্স এর সাথে 11/8 আছে গুণ আকারে, অবশ্যই কি হয়ে যাবে, ভাগ। তো এক্স ইকুয়াল টু কত, 5,500 ভাগ 11/8, 5,500 ভাগলে আমরা যদি গুণে কনভার্ট করি তখন কি হবে, উল্টে যাবে। সো 8 ছিল নিচে, উপরে চলে যাবে, 11 ছিল উপরে, চলে আসবে কোথায়, নিচে। 11 আর 511 কত, 5,500, এবং এই যদি আমরা 500 সাথে 8 গুণ করি তো আমাদের আসবে হিসাব কত, 4,000 টাকা। আমরা আমাদের অঙ্কের একটি পার্ট আমরা শেষ করেছি। আমরা আসল এক্স পাইছি কত, 4,000 টাকা, এবং আমাদের অঙ্কে আরো একটি পার্ট আছে যে মুনাফার হার নির্ণয় করতে হবে। তো আমরা আপাতত এই পার্টটা মুছে দিচ্ছি, তোমরা স্ক্রিনশট দিয়ে নিতে পারো অথবা সাথে সাথে নোট করে নিতে পারো, ওকে। তো আমরা কি কি পেয়েছি, আসল পি ইকুয়াল টু কত পেয়েছি আমরা, 4,000 টাকা। মুনাফা আই ইকুয়াল টু কত পেয়েছি, মুনাফা পেয়েছি কত, দুঃখিত আমরা মুনাফা এখনো বের করিনি। তো মুনাফা কিভাবে বের করবো আমরা,
আসল এবং মুনাফার মিলে, এটা হচ্ছে কি মুনাফা আসল, এটা থেকে যদি আমরা বিয়োগ দেই মুনাফা আসল, এটা থেকে যদি আমরা আসলটা বিয়োগ দিয়ে দেই তাহলে আমরা কি পেয়ে যাব, মুনাফাটা পেয়ে যাব। তো মুনাফা আসল ছিল আমাদের কত, 5,500 টাকা, আর আসল ছিল আমাদের কত, আসল নির্ণয় করেছি আমরা কত, 4,000 টাকা, 4,000। তো এটা যদি আমরা বিয়োগ করি, বিয়োগ করলে আসে আমাদের 1,500 টাকা। সো আমরা মুনাফা আই ইকুয়াল টু কত পেয়েছি, 1,500 টাকা। এবং আমাদের সময় এন ইকুয়াল টু কত দিয়েছে, 3 বছর। 3 বছর। আমাদের নির্ণয় করতে বলা হয়েছে মুনাফার হার, মুনাফার হার আর ইকুয়াল টু হোয়াট, ওকে। সো আমরা সূত্র কি জানি, আমরা জানি পি ইকুয়াল টু আই ইকুয়াল টু পি আর এন, ওকে। বা আর ইকুয়াল টু তাহলে আমরা কি লিখতে পারি, আই বাই পি এন। আমরা মানটা বসিয়ে দিচ্ছি, আই এর মান আমরা পেয়েছি 1,500, আর পি এর মান পেয়েছি আমরা 4,000, গুণ এন এর মান পেয়েছি আমরা 3, ওকে। তো আমরা যদি এটা কাটাকাটি করি, 0 0 কাটা 0 0 কাটা, তো 3 অক্ষে 3, 3 পাঁচা কত 15, 5 অক্ষে 5, 5 আটা কত 40, 5 আটা 40, ওকে। তো আমাদের থাকে কত, উপরে 1, নিচে 8 অক্ষে 8। সো আমরা যেহেতু মুনাফার হার নির্ণয় করতেছি, তো আমাদের নিচে 100 বানাতে হবে। সো 8 এর সাথে কত গুণ করলে আমাদের 100 আসে সেটা আমাদের দেখতে হবে। 8 এর সাথে 12.5 গুণ দেই তাহলে আমরা পাই কত, 100। তাই আমরা উপরে এবং নিচে 12.5 দ্বারা গুণ করে দিই। তো এখন আমাদের আসে কত, 12.5 অক্ষে 12.5, আর নিচে আসে কত, 100। তো 100 কারণে আমরা লিখতে পারি পার্সেন্টেজ, তো আমাদের লিখতে পারি 12.5%। সুতরাং মুনাফার হার কত, মুনাফার হার আর ইকুয়াল টু কত, 12.5%। এটাই আমাদের কাঙ্ক্ষিত উত্তর। উদাহরণ 7 বলা হয়েছে বার্ষিক 12% মুনাফায় কত বছরে 10,000 টাকার মুনাফা 4,800 টাকা হবে। তো আমাদের সমাধানে প্রথমে আমরা লিখে নিতে পারি, দেওয়া আছে কি দেওয়া আছে আমাদের, আসল পি ইকুয়াল টু কত দেওয়া আছে, আসল পি ইকুয়াল টু 10,000 টাকা, মুনাফা আই ইকুয়াল টু কত, মুনাফা আই ইকুয়াল টু 4,800 টাকা, মুনাফার হার আর ইকুয়াল টু কত দেওয়া আছে আমাদের, 12%। সো 12% কে যদি আমরা ভগ্নাংশে প্রকাশ করে নেই তাহলে আমাদের পার্সেন্টেজের কারণে নিচে আসবে 100 এবং উপরে কত, 12, ওকে। এবং আমাদের নির্ণয় করতে বলছে কত বছরে, কত বছরে। সো আমরা সময় নির্ণয় করতে বলা হয়েছে আমাদের, সময় n ইকুয়াল টু হোয়াট, ওকে। তো আমরা জানি i ইকুয়াল টু পি আর এন, বা n ইকুয়াল টু কত, i বাই পি আর, ওকে। i এর মান কত, 4,800, এবং আমাদের পি এর মান দেওয়া হচ্ছে 10,000, এর সাথে আর এর মান কত দেওয়া হচ্ছে, 100 এবং 12/100। তো আমরা যদি কাটাকাটি হিসাব নিকাশ করি তো আমাদের কাটাকাটি কিভাবে যায়, 100 কত, 10,000, ওকে। এই পর্যায়ে কাটাকাটি আমাদের গেল। সো আমাদের নিচে থাকে কত, উপরে থাকে 4,800 এবং নিচে থাকে 1200, ওকে। যদি কাটাকাটি করি আমাদের 1200 অক্ষে 1200, 4 12 48, ওকে। তো আমাদের কত আসে, 4। তো এটার ফলাফল হবে 4 বছর। সুতরাং আমরা লিখতে পারি কি, সময় n ইকুয়াল টু 4 বছর। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে জানাতে ভুলবে না, এবং এরকম সকল ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ সকলকে।